সে আল্লাহ তাআলার সাথে বলো কথা, সে আল্লাহ তাআলার সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। একলা জীবন একলা মরণ, একলা কিসের ভয়। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। মাসুদ আলম আমি নিয়মরে আপন আপন বলো যারে, মাসুদ আলম আমি নিয়মরে আপন আপন বলিস যারে, তারাই তোকে রাখবে ঘরে, তারাই তোকে রাখবে ঘরে, ভুলে যাবে দুদিন পর। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা কিসের ভয়। একলা জীবন একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের মাহাদের সভার সভাপতি সাহেব এবং সামনে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি, অত্র এলাকা থেকে ছুটে আসা বাবাজি, আমার ভাইরা, আমার বন্ধুরা এবং পর্দাতে থাকলে বলে অবলা সরলা আমার মা খালা, আমার বোনেরা, সর্বপ্রথম ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গুণগান হামদসানা, যে মহান পাক রাব্বুল আলামিন আমাদেরকে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক এনায়েত করেছেন। সে মহান পাক রাব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা যাবে না। তাই আমরা সবাই অন্তর থেকে, দিল থেকে মুক্তি লড়িয়ে জোরসোর বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের প্রিয় নবী, নবী কুল শিরোমণি নবী আহমদ নবী মুহাম্মদ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর শত শত দরুদ ও সালাম বর্ষণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে আমি ছোট্ট একটি আয়াত পড়েছি এবং হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। এই দুটো জিনিসকে কেন্দ্র করে কিছুক্ষণ আলোচনা রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সঠিক বলার তৌফিক দান করুন এবং যতগুলি এই মাহফিলে বসে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন শোনার পর তাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকে আমার বিষয় হচ্ছে কবর। আজকে এই মাহফিলে অনেক নানা রকম মানুষ এসেছে। বয়স্ক আছে, বয়স্ক আছে, জওয়ান আছে, ছেলে আছে, তার চেয়ে কচি ছেলে আছে, নানা রকম মানুষ এসেছে। কিন্তু কোন একটি লোক বুকে হাত দিয়ে বলতে পারবে না কি যে আমি কবরের ভিতরে যাব না। যদি সে পৃথিবীতে স্বীকার করে থাকে কি যে আমি মরার পরে আমি কবরে যাব না, তবুও তাকে মরার পরে তাকে এই মাটির উপরে রাখা হবে না। কেন? তার
মরে যাওয়ার পরে শরীরটা যখন পচবে সেই সময়তে অটোমেটিক তার শরীরে পোকা লাগবে, গন্ধ হবে, নানা রকম জিনিস তার শরীর থেকে বের হয়ে আসবে। এইরকম ভাবে মানুষকে মাটি দেওয়া হয়। কিন্তু বাপজান আমার ভাইরা, সেই কবর যে একটা কঠিন একটি জায়গা, সেই কবরের জন্য আমরা কিছু হাতিয়ার বানাচ্ছি না বানাই না? বাপজান আমার ভাইরা, আজকে এই জালসা করেছেন, তার আগে আপনারা গ্রামে কিংবা অন্য অন্য গ্রামে আপনারা চাঁদা করেছেন কেন বলেন? অবশ্যই করেছেন। করার পরে এই প্যান্ডেল এবং আমাদেরকে ডেকেছেন, তো একটা আপনি সামান তৈরি করেছেন। সামানটি তৈরি করার পর এতটা আপনি আগে এসেছেন, অবশ্যই ওইরকম ভাবে আপনাকে কবরের জন্য একটি সামান তৈরি করতে হবে, একটি আমল তৈরি করতে হবে, যে আমলগুলি আপনার মরার পরও আপনার সেই আমলটা পৌঁছে যাবে। বাপজান আমার ভাইরা, আজকে আমরা সেই জিনিসগুলোকে কেন্দ্র করি না। পৃথিবীতে শুধু গুনাহ এবং গুনাহ করে যাচ্ছি। এই কিছুদিন আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি আযাব দিয়ে দিল, সেইটি হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প হয়েছিল কি আপনাদের দিকে? হয়েছিল না? 6:30টার দিকে। লক্ষ্য করি না এই যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে ভূমিকম্প দিয়ে আমাদেরকে এইভাবে আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে, কিন্তু আমরা সেটা ভাবতে পারি না। আচ্ছা বলেন তো, এখন কোন জায়গাতে আগুন জ্বলছে বলেন তো? কোন জায়গাতে খবর আছে আপনাদেরকে? আমেরিকায় এখন পর্যন্ত ওই আগুন নিভে না এবং বন্ধ হয় না। বন্ধ কেন হবে? সেটা আল্লাহর আযাব। ওই জায়গাতে কত এত খারাপ জায়গা, এবং ওই জায়গাতে এমন খারাপ খারাপ কাজ হয় বলা শেষ নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিচ্ছে। কোটি 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 ঘর মানুষ বরবাদ হয়ে গেল, বেঘর হয়ে গেল। কেন? তো বাপজান আমার ভাইরা, তবে আমাদেরকে পৃথিবীতে এসেছি আমরা, এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন একটি উদ্দেশ্য, এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিবে, এবং ওই জিনিসটাকে আমাদেরকে তৈরি করে যেতে হবে কবরের মধ্যে। সেই কবর এমন একটি জায়গা, সেই কবরের মধ্যে প্রশ্ন হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কবরে কোনো মানুষকে ছাড়বে না। প্রতিটা মানুষকে এইভাবে আযাব খেতে হবে। বাচ্চান আমার ভাইরা, মহিলা প্যান্ডেলে যিনারা দায়িত্ব আছেন, দায়িত্ব ভালোভাবে পালন করুন। মহিলারা এখানে ওখানে বসে আছে, মাঝে মাঝে ফাঁকা জায়গা এরকম যেন না হয়। বোনেরা আমার, আপনারা একসাথে সাইডে বসে থাকেন, ফাঁকা জায়গা রাখবেন না, ফাঁকা জায়গা পূরণ করে নেন, এদিক ওদিক ঘুরবেন না, আর ফাঁকা জায়গা না রেখে সেটে বসে যান। বলছিলাম কি ব্যাপার? এদিকে ডিস্টার্ব, ওদিকে ডিস্টার্ব, এত ম্যাকমান মানে ডিস্টার্ব করলে হয় নাকি? বাপজান আমার ভাইরাম, হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাচ্ছেন। এই যে বললাম বাপজান আমার ভাইরা, কি যে সেই কবরের মধ্যে আযাব হবে এবং প্রতিটা লোককে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে আযাব দিবে। এইভাবে আমাদেরকে আল্লাহর নবী, বিশ্বর নবী এক এক করে 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 আমাদেরকে বোঝাচ্ছে, কে দেখো এত ভালো মানুষ হওয়ার সত্ত্বেও তাকে কবরে ধরছে এবং তাকে কবরে আজমাইশ করা হচ্ছে। তাকে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরে ধরবে। ও বাপজান আমার ভাইরা, হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি সাহাবী, সেই সাহাবীটি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন। এবার এই দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জানাজা পড়াতে যাচ্ছেন। ও বাপজান আমার ভাইরা, যে কথাটি বলছি সেই কথাটি আপনারা লক্ষ্য করে শুনবেন। হযরতে মুআজ বিন জাবাল এমন একটি সাহাবী, তিনি মারা যাচ্ছেন। এবার ওই সাহাবীটি মারা গেলেন, জানাজাকে পড়াচ্ছেন বলেন, কে পড়াচ্ছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে পড়াচ্ছেন বলেন? আল্লাহর নবী পড়াচ্ছেন। এবার আল্লাহর নবী জানাজাতে দাঁড় হয়ে আছে। জানাজাতে যখন দাঁড় হয়ে আছে, সেই সময়তে আল্লাহর নবী, বিশ্বর নবী দেখছেন কি যে আসমান থেকে এক এক করে ফেরেশতা নামতে চালু হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলছেন, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই। আমি দেখলাম, আল্লাহর নবী বলছেন কি যে আমি দেখছি আসমানের দিকে, আসমান থেকে ফেরেশতা নাজিল হতে লেগেছে, আসমান থেকে ফেরেশতা নামতে চালু হয়ে গিয়েছে। এবার নামতে 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 100 নয়, 1000 নয়, আল্লাহর নবী, বিশ্বর নবী বলছেন, ওয়াশাহিদাহু 70 আলফা মিনাল মালাইকাতি। কত ফেরেশতা আসলাম, 70,000 ফেরেশতা তার জানাজায় শরীক হচ্ছেন, আরো সাহাবীরা শরীক হয়েছে। কিন্তু বাপজান আমার ভাইরা, যে সাহাবী এতগুলি ফেরেশতা পাওয়ার পরও এবার তার কবরে কি হচ্ছে দেখুন। আল্লাহর নবী, বিশ্বর নবী বলছেন, হযরতে মুআজ বিন জাবাল 70,000 ফেরেশতা তার জানাজায় শরীক হলো এবং সাহাবীরা শরীক হলো। এতগুলি ফেরেশতা শরীক হওয়ার পরে হযরতে মুআজ বিন জাবাল কে মাটি দেওয়া হলো। এবার মাটি দেওয়া হয়েছে, আল্লাহর নবী, বিশ্বর নবী বলছেন, তাকে কবরে ধরেছে। ও বাপজান আমার ভাইরা, এইভাবে কবর এমন একটি জায়গা, প্রতিটা লোককে সে কবরে আযাব খেতে হবে। ও বাপজান আমার ভাইরা, সে কবর এমন একটি জায়গা, সে জায়গাতে গেলে আমাদেরকে কাউকে ছাড়বে না। কেন ছাড়বে না বাপজান আমার ভাইরা? যে লোকটি মারা যায়, যে সাহাবীটি মারা গেল, মারা যাওয়ার পরে 70,000 ফেরেশতা নাজিল হচ্ছে এবং সাহাবীরা হচ্ছে। এতগুলি হওয়ার পরও তার কবরে তাকে ধরলো। তবে আমরা তো 5 ওয়াক্ত নামাজ আদায় করি না, নামাজকে ছেড়ে 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 আদায় করি। ও বাপজান আমার ভাইরা, তবে ওই নামাজে আমাদের
আমাদের খুশু এবং খুজু হয় না। নামাজে যখন দাঁড় হয়ে যাব তখন ভুট্টার বইয়ের কাম কাম বলে মনে আসবে, ওই দোকানের কথা বলে মনে আসবে। ও বাপজান আমার ভাইরা, এই লোক বলে যদি মারা যায় তবে তার কবরে কি অবস্থা হবে বলে? নারে তাকবীর। বাপজান আমার ভাইরা, তবে এই কবরে যে আমাদেরকে ধরবে, তবে তার আগে আমাদেরকে কিছু তৈয়ার করতে হবে, কিছু জোগাড় করতে হবে। ও বাপজান আমার ভাইরা, আপনি মারা গেলেন, মারা যাওয়ার পরে পরে আপনাকে কবরে ঘুমিয়ে দেওয়া হলো, কবরে আপনাকে মাটি দেওয়া হয়ে গেল। এবার আপনার আত্মীয় স্বজন আপনার জন্য কিছু করলো না, কিন্তু এমন এমন আমল রয়েছে রে বাপজান আমার ভাইরা, সে কবরে আযাব থেকে যদি আপনি বাঁচতে চান, তবে বাপজান আমার ভাইরা, সে কবরে আযাব থেকে বাঁচতে গেলে আপনাকে 3টি আমল করতে হবে। 3টি যদি আপনি আমল করেন, তবে মরার পরও আপনার কাছে সেই স্বভাব বলে সে নেকি গুলি আপনি পেতে থাকবে। বাপজান আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, শুনে রেখো এ পৃথিবীর মানুষরা, তোমরা শুনে নাও। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়া। বাপজান আমার ভাইরা, ও আমার পর্দানা সীমা খালারা, তবে কথাটি শুনেন, মরার পরও আপনি 3টি আমল করে গেলে পৃথিবীতে, মরার পরও আপনি এই সেই আমলগুলি আপনার কাছে পৌঁছিতে থাকবেন। নাম্বার 1, আপনি যদি পৃথিবীতে যখন বেঁচে ছিলেন সেই সময়তে আপনি সাদকাতুল জারিয়া একটি আমল করেছেন। সাদকাতুল জারিয়া কি বলে? ও মাওলানা, সাদকাতুল জারিয়া আমাদেরকে বুঝিয়ে দেন। তবে শুনে রেখুন ও বাপজান আমার ভাইরা, সাদকাতুল জারিয়া কি বলা হয়? যেমন কি যে ধরলেন, আজকে আপনাদের এই রাস্তাতে কোনো একটি জায়গাতে একটি টিউবওয়েল গাড়া নাই, আপনি একটি টিউবওয়েল গেড়ে দিলেন কিংবা একটি গাছ লাগিয়ে দিলেন, এইভাবে আপনি টিউবওয়েলটি গেড়ে দিয়েছেন। সেই টিউবওয়েলে রাস্তা দিয়ে যতগুলি মানুষ যায়, ওই টিউবওয়েলের পানি পান করে এবং আলহামদুলিল্লাহ বলে এবং আপনাকে দোয়া দেয়। আপনি মরে গিয়েছেন, কিন্তু মরে যাওয়ার পরও আপনাকে সেই নেকিগুলি পৌঁছতে থাকবে, যে নেকিটা আপনি কবরে ঘুমিয়ে ঘুমিয়ে, আপনি কবরে শুয়ে শুয়ে সেই নেকিগুলি পেতে থাকবেন। বাপজান আমার ভাইরা, এইভাবে সাদকাতুল জারিয়া বলা হয়। এইভাবে যদি আপনি নেকি করে থাকেন, তবে আপনি মরার পরও আপনি নেকি পেতে থাকবেন। বাপজান আমার ভাইরা, আর একটি আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, আও ইলমুন ইনতাফাউহুম, আল্লাহর নবী বলছেন, শোনো, এইভাবে ধরেন এ মাওলানা ইলম হাসিল করেছে, এ ভাইজান এত সুন্দর করে লেখাপড়া করেছে, বয়স্ক হয়ে গিয়েছে, এবার কতগুলি তার হাত দিয়ে মলবে মাওলানা হয়েছে, এবার কতগুলি ছেলে তার কাছে কোরআন শিক্ষা করেছে, কতগুলি লোক তার কাছে দোয়া শিখেছে। এ বাপজান এ নানুজান যখন মারা যাবে, মারা যাওয়ার পরে যতগুলি কোরআন শিখেছে তার মুখ দিয়ে, যতগুলি তার কাছে কোরআন হাদিস শিখেছে, এই কোরআন হাদিসগুলি যখন পড়বে, যখনই পড়বে, যতদিন পর্যন্ত তার ইলমটা বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত ইনি নেকি পেতে থাকবে। ইনি মারা গেল, সে নেকিগুলি পৌঁছতে থাকবে। নাম্বার 3, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নাম্বার 3 হলো
যেমন কি যা ধরলেন আমার বাবা আমাকে লেখাপড়া করিয়েছেন, একটি ভালো সন্তান করিয়েছে, একটি ভালো একটি আলিম করিয়েছে, কিংবা একটি ছেলেকে ভালো শিক্ষা দিয়েছেন। এবার আমার বাবা মারা গেল, এবার আমার বাবা যদি মারা যায়, এইবারে যাওয়ার পর আমার বাবা নেকি পাবে, আমার কাছ থেকে নেকি পাবে, কেননা আমার বাবা আমাকে লেখাপড়া করিয়েছে। এবার আমার বাবার জন্য আমি দোয়া করেছি, সেই দোয়াগুলো আমার ওই দোয়াগুলি চলে যাবে আমার বাবার কাছে। আমি আমার বাবার জন্য আমি দান করব, আমি মসজিদে লাগিয়ে দিব কিছু টাকা। এইভাবে আপনি যতগুলি এইভাবে দান সদকা করবেন সে বাবার নামে চলে যাবে। বাপজান আমার ভাইরা, এই সাদকাতুল জারিয়া, এই সাদকাতুল জারিয়া এমন একটি জিনিস, যেমন কি ধরে করছেন আপনারা এই মসজিদ তৈরি করতে গিয়ে কতগুলি টাকা পয়সা খরচ হবে। বাপজান আমার ভাইরা, এই মসজিদের জন্য আপনাকে কিছু দান করতে হবে। এই দান যদি আপনি করে দিলেন, এই দানগুলি যদি আপনি লিখে দিলেন, এইভাবে যদি আপনি ইটগুলি লিখে দিলেন, যতদিন পর্যন্ত আপনি মরে যাবেন, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে, ততদিন পর্যন্ত আপনার কাছে সে নেকি গলে পৌঁছেতে থাকবে। ও কবর ভয়ে জানকে প্রেমরে, তবু কেন ডাকিস আই মোরে কেলার ঘরে। ও কবর ভয়ে জানকে প্রেমরে, তবু কেন ডাকিস আয় বরে কেলার ঘরে। যে তোর বাঁধনে বাঁধা পড়ে গেল, সে তো আর আসবে না ফিরে। ও কবর ভয়ে জানকে প্রেমরে, তবু কেন ডাকিস আয় মরে কেলার ঘরে। বাপজান আমার ভাইরা, এই কবরে কে কে আযাব থেকে বাঁচতে চান বলেন তো? হাত তোলেন তো। কে কে বাঁচতে চান? আমরা সবাই বাঁচতে চাই না? তো কবর থেকে যারা বাঁচতে চান তাদের জন্য একটা দোয়া নিয়ে এসেছি, সহিহ হাদিস। আপনারা যদি ওই দোয়াটি পড়তে পারেন, আরো কয়েকটি পদ্ধতি রয়েছে, তো ওই জিনিসগুলি সব জনা পড়তে পারবে না, আদায় করতে পারবে না। তো ছোট্ট একটি দোয়া নিয়ে এসেছি বাপজান আমার ভাইরা, আপনাদেরকে ইনশাআল্লাহ শিখিয়ে যাব। যদি আপনারা কিছু আমার সাথ দেন, তবে আমি বেশি নয় 30 জনের কাছে চাইছি 1000 টাকা করে। অনেক আমার খালু, আমার নানু, আমার দাদা, আমার ছোট ছোট ভাই রয়েছে, বেশি নয় 1000 টাকা করে চাইছি। 1000 বেশি যারা দিবেন, কিন্তু বেশি নয় 1000 টাকা করে চাইছি। যদি আপনারা দিতে পারেন, অবশ্যই আপনাদেরকে সেই দোয়াটি আমি এই জায়গা থেকে আমি আপনাদেরকে শিখিয়ে যাব। আপনাদেরকে আমি ওই দোয়াটি এই জায়গাতে আপনাদেরকে মুখস্থ করিয়ে দিয়ে যাব ইনশাআল্লাহ। এত বড় দোয়া রয়েছে,
আপনাদেরকে ইনশাআল্লাহ দোয়াটা শিখিয়ে যাব। আসেন, বেশি নয়, 30 জনের কাছে চাইছি। কোরআন কয় পারা ভাই? 30 পারা। যে 1000 টাকা দিবে, যিনি 1000 টাকা দিবে, তিনি এক পারার নেকির মতো, এক পারার যতটা নেকি হয় অতটা আপনি নেকি পাবেন। তো যাও, এক পারা কোরআন কে কিনতে চায় আজকে, এবং মসজিদকে বানানোর জন্য কোন ভাই এবং বাপজান আমার ভাইরা রয়েছে কি যে আজকে মসজিদ তৈরি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে লোকটি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মসজিদ তৈরি করবে, যে আমার ঘর তৈরি করবে, সেই লোকটির জন্য আমি তার জান্নাতের ভিতরে ঘর তৈরি করে দেব। সুবহানাল্লাহ। কেমন নাই? হযরতে মাঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাপজান আমার ভাইরা, মাঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। এদিকে এসো ভাই, তুমি তো ছোট, তোমাকে দাওয়া যাবে না। কি কাম করছো? পড়িছো? কে দে পাঠালে এটা? তোমার দাদু? তোমার দাদু এখানে বসে নাই? আছে কই? কইজি ভাই? বহুত চালাক মাল, আসবে না এদিকে নাকি? মাশাআল্লাহ, আমি একজন কাজে পেয়েছি, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। ওইবারে দোয়া করে এই দাদুর জন্নতে সকলের দান তুমি কবুল করবে, বালা মুসিবত হতে বাঁচাইয়ে নিবে। আমিন আমিন, আল্লাহ আমিন আমিন। মদদ দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন আমিন। হযরতে মাঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। এবার বসে থাকার পরে হযরতে মাঈসা বলছেন, একজন ইহুদি মহিলা আমার কাছে চলে আসলো এবং বসে গেল। এবার ইহুদি মহিলাটি বলছে, ও আয়েশা শোনো, তোমরা যখন মারা যাবে তোমাদের কবরে আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাব হবে, সেই কবরে তোমাদেরকে আযাব দিবে আল্লাহ রাব্বুল আলামিন। এবার আল্লাহর নবী হযরতে মাঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই কথাটি কি সত্য না মিথ্যা সেটা তো আমি জানি না। এইভাবে আল্লাহর নবী এবার 2-1 দিন পর, 2-3 রাত পার হয়ে যাওয়ার পর এবার হযরতে মাঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ও আয়েশা রে, শুনে না, তোমাদেরকে আমি লক্ষ্য করে বলছি, এবং এই গ্রামের, এই পৃথিবীর লোকগুলিকে আমি লক্ষ্য করে বলছি, শুনে না, তোমাদেরকে অবশ্যই কবরে আযাব থেকে বাঁচা উচিত হয়েছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাব দিবে, প্রতিটা লোককে কবরে আযাব খেতে হবে। বাপজান আমার ভাইরা, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি ফাইন্না আযাবিল কবরি হাক্কুম। আল্লাহ নবী বিশ্বনবী বলছেন, হে মানুষরা, তোমরা শুনে নাও, তোমাদেরকে সে কবরে আযাব থেকে বাঁচতে হবে। সে কবরে আযাব এমন একটি কঠিন জায়গা, সেই কবরের জায়গা থেকে তোমাদেরকে বাঁচতে হবে। কোনো একটি লোক বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না, সে কবরে তাদেরকে আযাব খেতে হবে। কে পারবেন কবর আযাব থেকে বাঁচার জন্য? বেশি নয়, 1000 টাকা করে চেয়েছি। আসেন তাড়াতাড়ি করে।
এবং মা বোনদের কাছে চাদর নিয়ে গেছি কি, মা বোনদের কাছে চাদর দিয়ে পাঠান। আর আমার বাপজান ভাইরা 1000 টাকা পেয়েছি, আর 29 জন, বেশি নয় 29 জন কাছে চেয়েছি কি যে 1000 টাকা করে, কমপক্ষে 1000 টাকা করে। পারবেন না? 1000 টাকা করে পারবেন না? আসেন। আরে ভাই, এই পয়সার জন্য আপনি জান দিয়ে দিচ্ছেন। এই যখন আপনি মারা যাবেন, এই মালগুলি, সমস্ত মালগুলি ঘুরে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আতবাউল মাইয়াতা সালাসাতুন আহলুহুম ওয়া মালুহু ওয়া আমালুহুম ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। বাপজান আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী বলছেন, শুনে রেখো, যখন মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে এবার তাকে গোসল হাত করে দিল। এবার গোসল হাত করে দেওয়ার পরে এবার তাকে সুন্দর করে খাটনাতে নিয়ে যেতে চালু করবে। ও বাপজান আমার ভাইরা, আল্লাহর নবী বলছেন, তার সাথে 3টি জিনিস যাবে, তার সাথে এমন 3টি জিনিস যাবে। 3টি জিনিস যাওয়ার পরে আল্লাহর নবী বলছেন, ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদুন, কিন্তু তার সাথে 3টি জিনিস যাওয়ার পরে মাত্র 1টি জিনিস থাকবে, বাকি ওই 2টি জিনিস ফরত চলে আসবে। ইরজিউ আহলুহু ওয়া মালুহু, 2টি জিনিস চলে আসবে তার কাছ থেকে, মাত্র তার কাছে 1টি জিনিস থাকবে। বাপজান আমার ভাইরা, আজকে যে মাল দাওলাতের জন্য আজকে আপনি পিছে হটে আছেন, মসজিদ বানাবের জন্য আজকে টাকা পয়সা জরুরত রয়েছে, প্রয়োজন রয়েছে, কি যে আজকে পয়সা লাগবে, কিন্তু আজকে আমরা পয়সা বের করি না। যখন মারা যাবে এই পয়সাটা ঘুরে চলে আসবে, আপনার মালটা চলে আসবে এবং আপনার আহলো আয়ালে চলে আসবে। কিন্তু বাপজান, এই টাকা পয়সা বলে যদি আপনি আল্লাহর ওয়াস্তে দান করে দিলেন, তবে এই আমলটা আপনার ভালো হয়ে যাবে, এই টাকাটা আপনার ভালো আমল হয়ে যাবে, এই আমলটাই আপনার কাছে থেকে যাবে, বাকি আপনার 2টি আমল চলে আসবে। 2টি জিনিস চলে আসবে। 1 নম্বর হলো আপনার আহলো আয়াল, আপনার পরিবারের লোক, কুটুম যত বলে আত্মীয় স্বজন যা রয়েছে সমস্ত লোকগুলি ঘুরে চলে আসবে, বাকি আপনার কাছে আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু, শুধু আপনার ওই আমলটাই থাকবে যে পৃথিবীতে আপনি যে আমলটা করবেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, যাকাত দিয়েছেন, সাদকা করেছেন, মসজিদের জন্য টাকা দান করেছেন, এই জিনিসগুলি আপনার কাছে যাবে, বাকি আপনার কাছে আর কোনো জিনিস যাবে না। বাপজান আমার ভাইরা, আজকে যদি আমি মারা যাই, মারা যাওয়ার পরে 5 মিনিট হবে না, তারপরে আমার হাতে আংটিটা রয়েছে, এই আংটিটা খুলে নেওয়া হবে। আমার হাতে এই ঘড়িটা রয়েছে, এই ঘড়িটাও খুলে নেওয়া হবে। আমার পকেটে মোবাইল রয়েছে, সেই মোবাইলটাও নিয়ে যাওয়া হবে। আমার পোশাক যতগুলি রয়েছে সমস্ত পোশাক বলে নিয়ে নেওয়া হবে। এমন একটি পোশাক দেওয়া হবে, সেই পোশাকটির নাম হলো সাদা কাফন।
সেই সাদা কাফনে আপনাকে সুন্দর করে পরিয়ে দিবে। আর সুন্দর করে পরিয়ে দিয়ে আপনি বলতে পারবেন না কি যে আমার এই কামিজটা ছোট হয়ে গিয়েছে, কিংবা আমার পাঞ্জাবিটা ছোট হয়ে গিয়েছে, আমার এই কাপড়টা ছোট হয়ে গিয়েছে। কিন্তু বাপজান আমার ভাইরা, এইরকম ভাবে আপনি একটি কথা বলতে পারবে না, পারবে না। ব্যাংক করে দেন তো, এই লোকটা তো মেয়ে হারিয়ে গেছে, শ্রী গ্রামের আব্দুল মাতির নাম। যা হলো সুখ। মেয়ের নাম কি জি? হ্যাঁ হ্যাঁ, হাসেনা বেগম, হাসিনা বেগম। একটি ছোট্ট মেয়ে। 7 বছর 8 বছর বয়স হবে মনে হয়। তো সে মেয়েটি যদি আপনারা পেয়ে থাকেন, স্টেজে নিয়ে আসেন, হ্যাঁ তাড়াতাড়ি করে নিয়ে আসবেন। যারাও তো পেয়েছেন, হ্যাঁ, কিংবা রাস্তাঘাটে যদি কান্দাকাটি করে, তো আমার মাইকের আওয়াজ যাচ্ছে আপনার কাছে, অবশ্যই আপনি সে মেয়েটিকে এই স্টেজে নিয়ে এসে খাড়া করবেন। তো আজকে আমি এবং আপনি এই টাকা পয়সা নিয়ে এত গৌরব কিসের? কিছু নয়। আজকে টাকা পয়সা নিয়ে আমাদের কিছু গৌরব করে কিছু নয়। যদি আজকে আমরা এই মসজিদ কেন্দ্রতে জালসা করার পর এই মসজিদ নির্মাণ করার জন্য যদি আমরা টাকা পয়সা যদি দান না করতে পারি, তো আমাদের মতন হতভাগা দুনিয়াতে আর কোনো মানুষ নয়। ও মানবরে দেহুর গুমান করিস না, পাথর দিয়ে ঘর বাঁধিব রইতে পাবে না। ও মানবরে দেহুর গোমান করিস না, পাথর দিয়ে ঘর বাঁধিব রইতে পাবে না। এমনি সময় ডাক পড়িবে, যেতে হবে কবরের মাঝে, জোগাড় কিছু করেছ বন্ধু, এ দুনিয়াতে। ও মানবরে দেহর গোমান করিস না, পাথর দিয়ে ঘর বাঁধিব রইতে পাবে না। এসেছ একা যাবে একা, এসেছ একা যাবে একা, সঙ্গের তো কেউ যাবে না। ও মানবরে দেহুর গুমান করিস না, পাথর দিয়ে ঘর বাঁধিব রইতে পাবে না, পাথর দিয়ে ঘর বাঁধিব রইতে পাবে না। বাপজান আমার ভাইরা, কমপক্ষে 500 টাকা করে আসেন, আসবেন না? আচ্ছা, কে কে দোয়াটি শিখতে চান বলেন তো? এখন আর কেউ শিখতে চাইবে না। এর আগে কয়েকজন হাত উঠিয়েছিল, এখন আর কেউ উঠাবে না। কে কে চান বলেন? এই ছোট্ট ছেলেটা, ওই ছেলেটার কাছে পয়সা নাই তো, তাই জন্য শিখতে চাইছি। আজ মা খালারা
বারবার করে অ্যানাউন্স করা হচ্ছে কি যে আগা থেকে জায়গাগুলি খালি রয়েছে, সেই জায়গাগুলি তোমরা খালি করে রেখেছো আর পিছন থেকে সবাই হুড়াহুড়ি করছো। তো তোমাদের কাছে অনুরোধ কি যে আগা দিকে যারা রয়েছে মা খালারা, আপনাদের ওই পিছে দিকে যারা দাঁড় হয়ে আছে, তোমাদের ওইটা বোন এবং খালা কিংবা মা রয়েছে, হ্যাঁ তোমাদের জাত রয়েছে, তো আপনারা দয়া করে আপনারা আগে হটে বসুন, পিছনের মা খালারা আপনাদেরকে ওই জায়গাগুলিতে আপনাদের জায়গাগুলিতে বসবে ইনশাআল্লাহ। তো যাও, বেশি নয় 500 টাকা করে চাইছি, 500 টাকা করে, কি যে কবরে আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিবেন। বাপজান আমার ভাইরা, আপনাদেরকে কবরে আযাব থেকে বাঁচার পদ্ধতি কয়েকটি বলে দিই। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আপনি যখন বিছানাতে ঘুমাতে যাবেন সেই সময়তে আপনি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া হিয়া এই দোয়াটি পড়ে নিলেন। এবার পড়ার পর এই সূরা বাকারা লাস্টের রুকু আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, এই জায়গা থেকে লাস্ট পর্যন্ত আপনি পড়ে নেবেন। বাপজান আমার ভাইরা, কতটা আমল রয়েছে ও বাপজান আমার ভাইরা। এমন একটি লোক পুরা রাত্রি জেগেছে এবং কোরআন তেলাওয়াত করেছে, দোয়া করেছে, জিকির আজকার করেছে, যতগুলি নেকি করেছে তার চেয়ে বেশি নেকি পাবে সে লোকটি, যে লোকটি এই দোয়াটি এই সূরাটি পড়ে ঘুমিয়ে গেলাম, সেই সূরাটি পড়ার পরে এতটা সে সওয়াব পাবে। বাপজান আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী যে বলেছেন কবর থেকে আযাব থেকে বাঁচার জন্য এমন একটি সূরা নাজিল করে দিয়েছে, সূরাটির নাম হলো সূরাতুল মুলক। সেই সূরাটি যদি আমরা পড়তে পারি, সেই সূরাটি এমন একটি মূল্যবান রয়েছে, সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি যদি আপনি, এই সূরাটি যদি পড়তে পারেন, অবশ্যই আপনার কি হবে, কবরে আযাব থেকে আপনি বেঁচে যাবেন। তো কবরে আযাব থেকে আপনারা বাঁচতে চান না? বলেন, বাঁচতে চান না? আপনাদেরকে একটা ছোট্ট একটি গজল শিখিয়ে দিই, শুনিয়ে দিই। হায়রে বিড়ি সাদের বিড়ি কিবা তোরে গুণ, হায়রে বিড়ি সাদের বিড়ি কিবা তোরে গুণ, পরে কালে জাহান্নামে জ্বলিবে আগুন। এই গজলটি পড়বো, আর পড়ার পরে পরে আপনারা যারা দান দিতে চাইছেন ইনশাআল্লাহ আপনারা দানগুলি দিয়ে পাঠাবেন। হায়রে বিড়ি সাদের বিড়ি কিবা তোরে গুণ, পরে কালে জাহান্নামে জ্বলিবে আগুন। হায়রে বিড়ি সাদের বিড়ি কিবা তোরে গুণ, পরে কালে জাহান্নামে জ্বলিবে আগুন। ধর্ম আমার যাক না পড়ে কিসের মুসলমান, ধর্ম আমার যাক না পড়ে কিসে মুসলমান, নিজের মুখে বিড়ি দিয়ে হারালে ঈমান। হিন্দুরা সব মরতে গিয়ে মুখে দেয় আগুন, মুসলমান আজ জিন্দাতে মুখে দেয় আগুন। আরো কত মুসলমান ঠোঁটে টানে বিড়ি, আরো কত মুসলমান ঠোঁটে টানে বিড়ি, মাথায় টুপি মুখে দাড়ি ঠোঁটে টানে বিড়ি। বিড়ি খাওয়া লোক যদি মহাজ্ঞান হয়, বিড়ি খাওয়া লোক যদি মহাজ্ঞান হয়, পাইলে বিড়ির গন্ধ তিনি সবই ভুলে যায়। ভাত খেয়ে বিড়ি নিয়ে বসে আছে ঘরে, ভাত খেয়ে বিড়ি নিয়ে বসে আছে ঘরে, স্বামী পাঠায় বিবিকে আগুনের তরে। বিবি তাহার খুঁজিতেছে, বিবি তাহার পাড়ায় পাড়ায় খুঁজিতেছে আগুন, স্বামী ঘরে বসে ডাকে পালি না আগুন, স্বামী ডাকে বিবিকে আলি না এখন। হায়রে
বিড়ি সাদের বিড়ি কি বাতরে গোল পরে কালে জাহান্নামে জ্বলিবে আগুন। হবে না ভাই? হ্যাঁ, সব গজল শুনে নিচ্ছে তো। 500 টাকা করে চাইছিলাম, হবে না? আসেন বলতেন, আসেন। এই মসজিদকে আপনারা ভালোবাসেন না? মসজিদকে ভালোবাসেন না? আল্লাহর নবী একদিন এইভাবে বক্তব্য দিচ্ছিলেন, একজন সাহাবী দাঁড় হয়ে গেল। এমন এমন সাহাবী দাঁড় হয়ে গিয়েছে এবং আসার পর এমন সুন্দর করে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আমরা গরিব মানুষ আপনার কাছে এসেছি। আল্লাহর নবী ইশারা করে দিলেন, একজন লোক দাঁড় হয়ে গেল চট করে। আল্লাহর নবী, আমাকে বাড়ির দিকে ইজাজত দেন, আমি বাড়ির দিকে ফিরে যাব। এবার বাড়ির দিকে ফিরে যাব বলে আল্লাহর নবীর কাছে ইজাজত চাইলেন 5 মিনিট। এবার 5 মিনিট সময় নিয়ে বাড়ির দিকে গিয়েছে, তার স্ত্রীকে বলেছে, এরকম ভাবে আল্লাহর নবীর কাছে একজন লোক, এমন লোক এসেছে, গরিব লোক, এই গরিব লোকের জন্য কিছু তুমি দাও। ওই তার স্ত্রী, ওই সাহাবীর স্ত্রী যতগুলি সামান রয়েছে সমস্ত ওই সামানগুলি বেনে দিল তার স্বামীকে, এবং তার স্বামী সুন্দরভাবে আল্লাহর নবীর কাছে হাজির করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওই সমস্ত মালগুলি দেখার পর বলছেন কি যে এইভাবে যে মালগুলি নিয়ে এসেছে, মাথায় করে নিয়ে আসতে পারছিল না, এতটা মাল নিয়ে এসেছে সেই সাহাবীটি। এবার যতগুলি লোক বসে আছে সেই লোকগুলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমাদেরকে ইজাজত দেন, আমরাও যাব। ওই আল্লাহর নবী আপনার কথা শুনে আমরাও বাড়ির দিকে যাব। যতগুলো সামান রয়েছে সেই সমস্ত সামানগুলি আপনাকে নিয়ে এসে দিব। ঠিক আছে, এইভাবে ইজাজত নিয়ে নিলাম। এবার যাওয়ার পর বিশ্বের নবী আল্লাহর নবীর ওই কথা শুনে এবার চলে গেল। মাশাআল্লাহ। শুনেন বাবজান, শুনেন, বাড়ি কোথায়? ডেঙ্গাডোলা। আমি তো চিনি না, তো 800-400টা পুরা করে দেন, পারবেন না? যাও। তো 500 করে চেয়েছিলাম, পারবেন না? এই সাহাবীর কথাগুলো শুনেন, কতটা তারা দান করতে, মানে এই গরিব লোককে এবং এই মসজিদ মাদ্রাসাকে এতটা ভালোবাসতো, নবীর কথা পড়ার পরই তাড়াতাড়ি করে চলে আসতো। বাপজান আমার ভাইয়েরা, এইরকম হয়ে সাহাবী যতগুলি গিয়েছিল সমস্ত সাহাবীগুলি চলে আসলো। আল্লাহর নবী বলছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমালা বিহা। দেখো রে, যে সর্বপ্রথম এই ভালো কাজের জন্য, যে ভালো কাজের জন্য, নেকির জন্য, মসজিদ মাদ্রাসাকে তৈরি করার জন্য, মাশাআল্লাহ, আর একজন ভাই আমার এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল তার দান দেখা বোঝা গেল। দানের পরিমাণ 100 টাকা, ফুরাইয়া দাও তুমি তার নেকের পাল্লা। আমিন আমিন, আল্লাহ আমিন আমিন, মদদ ওয়া কবুল করো রব্বুল আলামিন। আরো আমি দোয়া করি পাক সুবহান, যেহেতু সে নিয়তে করেছে দান। আমিন আমিন, আল্লাহ আমিন আমিন, মদদ ওয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন।
আসেন তাড়াতাড়ি করে আসেন, বেশি নয় 500 করে চাইছি, বক্তা চলে আসবে। এতগুলি লোক আছেন ভাবছেন 500 করে কেউ দিতে পারবেন না? হ্যাঁ, মানুষের দিল তো কঠিন হয়ে গেছে গো। মহিলা প্যান্ডেলে চাদর যাচ্ছে, আপনারা দিবেন মাখালা। আর গিয়ে সামনে বসেন, জায়গা আর পাওয়া যায় না, জায়গা হয় না। মাখালা চাদর ঘুরবে, আপনারা দিবেন। আচ্ছা মা খালারা, এই বাপজানের কাছ থেকে কেউ কোনো একটা জিনিস পাইলাম না, যাও তো আপনাদের কাছে আমি অনুরোধ করেছি কি যে আজকে এই সাদকাতুল জারিয়া হিসাবে কি যে আমি আজকে এই মসজিদের জন্য একটি হার কিংবা লাখের একটি লাখ পাচ্ছি, কিংবা পায়ে কোনো একটি জিনিস খুলে দিব, এইভাবে জিনিসটি যদি আপনি দিতে পারেন মা খালারা, তবে আপনার এই জিনিসটা মরার পরও আপনার কাছে নেকিটা পৌঁছতে থাকবে। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত আপনি আপনার কিনা কিয়ামত না হবে, যতদিন পর্যন্ত ওই মসজিদে মানুষ ইবাদত করবে, নামাজ আদায় করবে, অতদিন পর্যন্ত সেই জায়গা থেকে আপনি নেকি পেতে থাকবেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আস্তে চালু হয়েছে, যাও। তবে আমি মা বোনদের কাছ থেকে আমি আবদার করেছি কি যে দেখা যাক আজকে কোন মা আমার খালা হাতের কিংবা একটি আংটি কোনো একটি জিনিস খুলে দিবে, কি যে আমি এই জিনিসটা খুলে দিব। মা আমার বোন রে আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদের নামাজ যখন পড়া হলো, ঈদের নামাজ পড়া হয়ে যাওয়ার পর এবার সুন্দর করে খুতবা দিতে চালু করে দিয়েছে। এবার যখন খুতবা চালু করে দিল, এবার খুতবা চালু করে দেওয়ার পর মহিলাদেরকে এমন করে কেন্দ্র করে বলছেন, তাদেরকে সুন্দর করে বলছেন, হে মহিলার দলেরা, তোমরা শুনে নাও, তোমরা পৃথিবীতে খারাপ রয়েছ এবং আখিরাতে তোমাদের বেশিরভাগ তোমাদেরকে দেখলাম কি যে তোমরা বেশি জাহান্নামী। ও বাপজান আমার ভাইরা, ও আমার মা খালা আমার বোনেরা, এরকম ভাবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে গেলেন, মহিলাদের প্যান্ডেলে চলে গেলেন। এবার মা খালারা দান করতে চালু করে দিয়েছে, কেউ তো লাখের খুলে দিয়েছে, কেউ কানের খুলে দিয়েছে, কেউ তো গলার খুলে দিয়েছে, কেউ তো পায়ের খুলে দিয়েছে, এইভাবে ইত্যাদি সামান খুলে দিয়েছে, টাকা পয়সা দিয়েছে। এইভাবে বন্ধুরি আমার ইত্যাদি সামান এমন দিয়েছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কি যে আমি হযরত বেলাল এমন বোঝা নিয়ে এসেছি, সে সামান গুলো নিয়ে আসতে পারছি না, এবং এমন করে আল্লাহর নবীর কাছে নিয়ে আসলাম, সে সামানটা একটি ঢেউ হয়ে গেছে, সোনা চাঁদিতে ভর্তি হয়ে গেছে। বাপজান আমার ভাইরা, ও আমার মা বোনেরা, সোনা চাঁদিতে আপনি গহনা গটাতে আপনি পড়ে আছে, সেই সমস্ত ওই সামানগুলি আপনার জাহান্নামে হবে। কেন জাহান্নামে হবে? যে সামানগুলি আপনার হাতের বালাগুলি আপনি যাকাত আদায় করেন না, সেই যাকাতের কারণে আপনাকে কাল কিয়ামতের মাঠে আপনাকে জাহান্নামের বালা পড়ার দেওয়া হবে। কেউ এটা পছন্দ করছেন? হ্যাঁ মা খালারা, তবে আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা যাই পারবেন আপনাদের কাছ থেকে যেটাই হবে সেই জিনিসটা আপনার আমাকে দিয়ে পাঠান, ইনশাআল্লাহ সেই মসজিদে লাগবে। আপনার ওই জিনিসটা এমন একটি নাজাত হয়ে যেতে পারে কাল কিয়ামতের মাঠে, ওই জিনিসটাকে আপনাকে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবে। ডেলিগেটের ওখানে লোক আছে, আপনারা খাওয়ার ব্যবস্থা আছে, যেতে পারেন। নজরুল হক ভাই নজরুল আর জাকির মৌলানা জাকির সাহেব, আপনারা মহিলা প্যান্ডেলে যান চাদর নিয়ে। তো বেশি নয় 500 করে চেয়েছিলাম,
দুইজনের কাছে পেয়েছি, একজন দিয়েছে শুধু, আর পাওয়া যায়নি। তো মা বোনদের কাছে আবদার করেছি, দেখা যাক আজকে মা খালার আমার কি দিচ্ছে। ইসলামের আলো জাহলায়া দিলেন নবী, ঘুমায়া রলেন সোনার মদিনায়। ইসলামের আলো জাহলায়া দিলেন নবী, ঘুমায়া রলেন সোনার মদিনায়। আসমান খোঁজলাম, পাহাড় খোঁজলাম গো, তবু তোমায় নাম ছাড়া পাইলাম না। ইসলামের আলো জাহলায়া দিলেন নবী, ঘুমায়া রলেন সোনার মদিনায়। কোরআন খোঁজলাম, হাদিস খোঁজলাম গো, তবু তোমায় নাম ছাড়া পাইলাম না। ইসলামের আলো জাহলায়া দিলেন নবী, ঘুমায়া রলেন সোনার মদিনায়। এই দুনিয়াতে আপনি টাকা পয়সা নিজে নিজে মানে এমন একটা গৌরব করছেন, সে জিনিসগুলো আপনার হবে না। একটা মাত্র একটি গজল বলে দেব, একদম শেষ করে দেব। যেটা আবদার করেছিলাম, পুরো একটা জিনিস আবদার পুরো হলো না। যাও আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। চাই না তরে চাই না ভোলা, বুকের ভিতর কষ্টের মেলা। সব চাই বেশি মানুষ আপন রে কাদায়, আপন রে কাদায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরের ঠাঁই, ঝড় বাদলে কাটাই রে সে ঘরের দরজায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরের ঠাঁই, ঝড় বাদলে কাটাই রে সে ঘরের দরজায়। আপন মানুষ চিনা বড়ই দায়, আপন মানুষ চিনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। যাও কিছু কথা বলতাম, আমার বাপজি চলে এসেছে, ওনাকে বসিয়ে বক্তব্য রাখা ঠিক নয়। আর আমাকে যাই তাই করলেন। যাও আপনারা সবাই মনে জোর দিয়ে বসে থাকেন, আর ওনার হাত দিয়ে আপনারা মসজিদে
জন্য জালসা হচ্ছে, আপনারা যাও, যেটাই পারবেন, 10 টাকা হবেন, 5 টাকা হবেন, যে টাকা জয় টাকা হবে আপনার, আপনি ওই হিসাবে আপনাকে দান করে যাবেন ইনশাআল্লাহ। যাও, আমি এখান থেকে বক্তব্য খতম করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।